হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। বিষয় হচ্ছে ইংলিশ বা ব্র্যাকেটে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সম্পূর্ণ নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের দেওয়া হয়েছে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছে, এটি পার্ট 5। আশা করি তোমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে পেয়ে গেছো, আর যদি পেয়ে না গিয়ে থাকো অবশ্যই কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। তো এই পার্ট 5 ইংলিশের যে প্রশ্নগুলো আছে এর উত্তর আমি তোমাদের জন্য সঠিক এবং সুন্দরভাবে করে নিয়েছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো সঠিকভাবে বুঝে নিয়ে সুন্দর করে খাতায় লিখে রাখো। বিদ্যালয় কর্তৃপক্ষ যখন তোমাদের বলবেন জমা দিয়ে দিতে, অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। তো চলো আমরা আজকে এটি পড়ি। তো দেখো, একটি প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজের উত্তরগুলো আমাদের করতে হবে। তো প্যাসেজটি দেখো, আমরা পড়ছি, একটু ভালো করে দেখো। দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হাংঝাউ উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু রিইনস্টেট দ্য স্পট ইন ইটস গেমস প্রোগ্রাম। তাহলে মানেটি কী হচ্ছে? দ্য এশিয়ান গেমস অফ 2022 মানে 2022 সালে যে এশিয়া গেম ইন হাংঝাউতে উইল সি আমরা দেখতে পাবো দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস, যেটি আমরা দাবা খেলার ফিরে আসাটা দেখতে পাবো আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, মানে এশিয়ার যে অলিম্পিক কাউন্সিলের হেড আছে তাদের ডিসাইডেড টু রিইনস্টেট মানে পুনরায় নিযুক্ত করা এই গেমটি, দ্য স্পোর্টস বা গেম খেলাটি ইন ইটস গেমস প্রোগ্রাম, যে গেমের যে প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম বা শিডিউল থাকে, তার মধ্যে নতুন করে আবার কি এই চেস বা দাবা খেলাটিকে ইনক্লুড করা হয়েছে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস ইন 2006। বলছে চেস বা দাবা খেলাটি কোথায় পার্ট ছিল, মানে একটা পার্ট ছিল বা অংশ ছিল 2006-এর এশিয়ান গেমসে ইন দোহা, যেটি দোহায় অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্ড 2010 এবং 2010-এ ইন গাংঝাউ এবং গাংঝাউতে যেটি হয়েছিল বা গুনঝাউতে যেটি অনুষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়া ওন 2 গোল্ড মেডেল অ্যাট দোহা, মানে দোহায়ও যে খেলাটি হয়েছিল এশিয়ান গেমস, তাতে ভারত 2টো স্বর্ণপদক জিতেছিল। উইথ কোনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। তাহলে মানেটি কী হচ্ছে? দ্য উইথ কোনেরু হাম্পি একজনের নাম ছিল বা প্রতিযোগিনী সরি, উইনিং দ্য গোল্ড মেডেল, তিনি গোল্ড মেডেল বা স্বর্ণপদক জিতেছিলেন ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট, যাকে বলা হয় সিঙ্গেল বা একা একা যেটি খেলেছিলেন সেই ইভেন্টে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম বলতে পুরুষ এবং স্ত্রী একসঙ্গে যেটা খেলা হয় সেটাকে বলা হচ্ছে মিক্সড টিম, সেই মিক্সড টিমেও তিনি জিতেছিলেন। উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট, যেটি স্ট্যান্ডার্ড ইভেন্ট ছিল গোল্ড, মানে সেখানেও তিনি স্বর্ণপদক জিতেছিলেন। ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন এ ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট while D. Harika took the bronze in the women's individual event. In 2010 মানে 2010-এ দ্য ইন্ডিয়ান মেন মানে ইন্ডিয়ার যে পুরুষেরা ওন এ ব্রোঞ্জ একটি ব্রোঞ্জ জিতেছিলেন ইন দ্য স্ট্যান্ডার্ড টিমে বা এই যে ইভেন্টটি ছিল স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট, হোয়াইল ডি হারিকা একজনের নাম, তিনি কি বা প্রতিযোগী ছিলেন, টুক দ্য ব্রোঞ্জ মানে তিনি এই ব্রোঞ্জটি জিতেছিলেন ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট মানে মহিলাদের যে একা একা যে খেলাটি হয়েছিল বা ইন্ডিভিজুয়াল ইভেন্টে। নেক্সট প্যারা দেখো, বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ডমাস্টার expressed his happiness over the inclusion of chess in 2022 এশিয়ান গেমস। বিশ্বনাথন আনন্দ আমরা সবাই নাম শুনে থাকি থেকেই, তিনি চেসের একজন খুব ভালো 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এবং যিনি ছিলেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, তিনি যার প্রকাশ করেছিলেন হিজ হ্যাপিনেস মানে তার যে খুশি হয়েছিল সেটি, ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস, মানে 2022 সালের এশিয়ান গেমসে দাবা খেলাটিকে ইনক্লুশন নিয়ে তার খুব খুশি হয়েছিল, তিনি সেটি প্রকাশ করেছিলেন। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট বলছে সর্বভারতীয় চেস ফেডারেশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, DV সুন্দর সেইড ইট ওয়াজ ভেরি গুড নিউজ ফর দ্য গেম, বলছে এটি খুবই ভালো খবর খেলার জন্য, অ্যান্ড দ্য প্লেয়ার্স টু অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস, এবং খেলোয়াড়রাও অনেকটা খুশি এবং তারা কি একটা সুযোগ পেয়েছে মেডেল জেতার। হি অলসো এক্সপেক্টেড এ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেম, তিনি এটাও আশা করেন যে একটি টিম ইভেন্ট মানে একটি দলগতভাবে একটা ইভেন্ট তৈরি হবে এবং ইন্ডিভিজুয়াল ইভেন্ট মানে যেটি একদিন সোলো বা একা একা খেলার ইভেন্ট থাকবে সেটিও তাতে যাতে ইনক্লুশন হয়। তো এই ছিল সম্পূর্ণ তোমাদের যে প্যাসেজটি ছিল সেই প্যাসেজটির ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। এবার আমরা যে অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো দেখো অ্যাক্টিভিটি 1-এ আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স।
প্রথমে আছে একে দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, কোথায় হেল্ড ইন হবে? একটা আছে দোহা, বিতে আছে চেন্নাই, সিতে আছে গুংঝাও, আর ডিতে আছে হাংঝাও। তো আমরা পড়েছি কোথায় 2022 এটি কোথায় অনুষ্ঠিত হবে? হাংঝাওতে। তো আমাদের অপশান ডি, এই দেখো আমরা প্রথমে আছে 22 ইজ হাংঝাও, তাহলে আমাদের অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে কি হাংঝাও। ওকে, নেক্সট আছে দুয়ের দাগ, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন ড্যাশ ব্রোঞ্জ, গোল্ড, নো মেডেলস, সিলভার মেডেলস। তাহলে বলছে যে দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে ভারতীয় মেন বা ভারতীয় পুরুষরা কি জিতেছিল না? এখানে আছে অপশানে ব্রোঞ্জ আছে, গোল্ড আছে, নো মেডেলস আছে, সিলভার আছে। তাহলে আমাদের অপশান কি হয়ে যাবে? অপশান দুইয়ের এ, ব্রোঞ্জ জিতেছিলেন। তাহলে আমরা পড়ে যদি উপরে পড়ে থাকি তাহলে বুঝে থাকি, তাহলে উত্তরটি হয়ে যাবে কি ব্রোঞ্জ। ওকে, নেক্সট তিনের দাগে আছে দ্য ভাইস প্রেসিডেন্টস অফ দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ, কে ভারত ভাইস প্রেসিডেন্ট? প্রথম আছে ডিভি সুন্দর, বিতে আছে কোনেরু হাম্পি, সিতে আছে ডি হারিকা, আর ডিতে আছে বিশ্বনাথন আনন্দ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উত্তরটি হয়ে যাবে ডিভি সুন্দর। তো তোমরা উত্তরটি এইভাবে লিখবে, প্রথম প্রশ্নটির উত্তর দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন ড্যাশ দিয়ে উত্তরটি লিখে দেবে কি হাংঝাও, অপশান ডি দিয়ে লিখবে হাংঝাও। এইভাবে প্রত্যেকটি উত্তর অপশান দিয়েই লিখবে। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 2 ডু অ্যাজ ডাইরেক্টেড এবং অ্যাক্টিভিটি 3 রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এই যে অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য খাতায় সুন্দর করে নিয়েছি, তো তোমরা সেটি ভালো করে দেখো। তো দেখো অ্যাক্টিভিটি 2তে ছিল ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া আছে তেমনভাবে তো সলভ করো বা তৈরি করো। প্রথমে ছিল একে দাগে আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য তৈরি করতে বলেছে আমাদের। তো এটি আমাদের উত্তরটি হয়ে যাবে, দেখো আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, আমি আশা করব যে তুমি শান্ত থাকবে। ঠিক আছে, তো এটি আমাদের জটিল বাক্য। আমরা বাংলায় জানি জটিল বাক্য কখন হয়, যদি, তবে, যদি হয়, এরকম যদি কিছু দিয়ে যোগ করা হয় কোনো দুটো সেন্টেন্সকে, তখন সেটিকে হচ্ছে জটিল বাক্যে পরিণত হচ্ছে, সেটি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের উত্তর হিসেবে হলো সরি, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। ক্লিয়ার? নেক্সট আছে দুয়ের দাগে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মিন যৌগিক বাক্য তৈরি করো। তো উত্তরটি দেখো দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। তাহলে আমরা জানি যৌগিক বাক্য এবং কিন্তু এগুলো দিয়ে যোগ করে বাংলার ক্ষেত্রে আমাদের যৌগিক বাক্য তৈরি করতে হয়। তো ইংরাজির ক্ষেত্রেও দেখো এখানে অ্যান্ড যোগ করে যৌগিক বাক্য তৈরি করা হয়েছে। তো কি বলেছে? দ্য ম্যান ওপেন দ্য গেট, মানুষটি দরজাটি খুলেছিল, অ্যান্ড কেম ইন, এবং ভিতরে এসেছিল। ক্লিয়ার? এবার 3 নম্বরে আছে দেখো আই নো হু সেইড ইট, আমি জানি কে এটি বলেছিল। চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, বলছে এটি সরল বাক্য তৈরি করতে বলেছে। তো উত্তরটি দেখো আই নো দ্য স্পিকার, আমি বক্তাকে জানি। তাহলে আই নো দ্য স্পিকার, আমি বক্তাকে জানি, আর এটির মানেও এক হচ্ছে, তাই এটি আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝে নিয়েছো। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 3টি দেখি। দেখো অ্যাক্টিভিটি 3তে বলেছিল দ্য ইম্পর্টেন্স অফ প্লান্টেশন, সেই প্লান্টেশন বা গাছ লাগানোর যে গুরুত্ব সেই সম্পর্কে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো তোমাদের যে অপশানগুলো দেওয়া ছিল বা তোমাদের যে হিন্টসগুলো দেওয়া ছিল সেইগুলোর উপর ভিত্তি করেই আমি এটি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো তোমরা সেটি ভালো করে লক্ষ্য করো। দেখো একটি হেডিং করেছি ইম্পর্টেন্স অফ প্লান্টেশন, ট্রি প্লান্টেশন, গাছ লাগানোর যে গুরুত্ব সেটি। তো উত্তরটি দেখো ট্রিজ আর ইউজফুল অ্যান্ড বিউটিফুল গিফট অফ নেচার, বলছে গাছ কি খুবই উপকারী এবং সুন্দর, গিফট মানে উপহার, অফ নেচার মানে প্রকৃতির। ফরেস্ট হেল্প ইন মেইনটেইনিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স হুইচ ইজ সো এসেনশিয়াল ফর প্রিজার্ভেশন অফ লাইফ অন আর্থ। বলছে কি ফরেস্ট হেল্প ইন মেইনটেইনিং মানে মেনটেন করার জন্য খুবই সাহায্য করে দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স বাস্তুতন্ত্রের যে সমতা আছে সেটি রক্ষা করার জন্য, হুইচ ইজ সো এসেনশিয়াল যেটি খুবই গুরুত্বপূর্ণ, ফর প্রিজার্ভেশন অফ লাইফ অন দিস আর্থ পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কার্বন ডাই অক্সাইড রিলিজড বাই মেন আর ইউজড বাই ট্রিজ, বলছে কার্বন ডাই অক্সাইড মানুষেরা যেটি ত্যাগ করে সেটি কী করে? গাছেরা ব্যবহার করে। হোয়াইল অক্সিজেন রিলিজড বাই ট্রিজ আর ইউজফুল ফর হিউম্যানস লাইফ, বলছে কি যেগুলো কি অক্সিজেন যেটি গাছ রিলিজ করে বা ছেড়ে দেয় সেটি কি মানুষের খুবই গুরুত্বপূর্ণ, মানুষ কেন সমস্ত প্রাণীদেরই খুবই উপকারী, কারণ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, আমরা সেটি ভালো করেই জানি। নেক্সট আছে ট্রিজ প্রোভাইড ফুডস, ফুয়েল, উড, ফ্লাওয়ার অ্যান্ড দে আর দ্য শেল্টার অফ বার্ডস, বলছে ট্রিজ প্রোভাইড মানে গাছ আমাদের দেয়, ফুড মানে খাদ্য, ফুয়েল মানে জ্বালানি, উড মানে কাঠ, ফ্লাওয়ার্স মিন ফুল,
অ্যান্ড দে আর শেল্টার অফ বার্ডস, এবং তারা কি আরও শেল্টার অফ বার্ডস মানে পাখিদের আশ্রয়স্থান বা বিশ্রামালয় হিসাবেও পরিচিত। নেক্সট প্যারাটি দেখো, ফরেস্ট হ্যাভ এ ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অন দ্য ক্লাইমেট অফ এ রিজন। বলছে ফরেস্ট হ্যাভ এ ডাইরেক্ট মানে সরাসরি ইনফ্লুয়েন্স আছে, তার হস্তক্ষেপ আছে কিসে, ক্লাইমেট অফ এ রিজন মানে কোনো অঞ্চলের জলবায়ুর উপর। দে ইনডিউস রেইনস অ্যান্ড প্রিভেন্ট এয়ার পলিউশন, তারা কি বৃষ্টি আনতে সাহায্য করে এবং বাতাসকে দূষিত হওয়ার হাত থেকেও রক্ষা করে। দ্য রুটস অফ দ্য ট্রিজ বাইন্ড লুজ সয়েল অ্যান্ড দাস হেল্প দ্য সয়েল কনজারভেশন। বলছে কি, দ্য ট্রিজ বা দ্য রুট অফ দ্য ট্রিজ, গাছের যে শেকড়, বাইন্ড সয়েল লুজ সয়েল বলছে যে আলগা মাটি থাকে সেগুলোকে কি করে, আঁকড়ে ধরে, অ্যান্ড দাস এবং সেইভাবে হেল্প ইন সয়েল কনজারভেশন এবং ভূমিক্ষয় থেকে রক্ষা করে। The top fertile soil is thus retained which is so vital for agriculture, এবং টপ ফার্টাইল সয়েল মানে যেটি খুবই উর্বর মাটি যেটি থাকে এবং যেটি কৃষিকাজের পক্ষে খুবই উপকারী। ঠিক আছে, নেক্সট প্যারাটি দেখো, নেচার ইজ দ্য কজ অফ আওয়ার এক্সিস্টেন্স। বলছে প্রকৃতি আমাদের টিকে থাকার একমাত্র কারণ। দিস আর অ্যান এসেন্সিয়াল অ্যান্ড ভাইটাল পার্টস অফ নেচার। ট্রিজ, সরি এখানে হবে ট্রিজ, দিস আর অ্যান এসেন্সিয়াল অ্যান্ড ভাইটাল পার্ট অফ নেচার, এটি কি প্রকৃতির একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিউটি মিন্স সুইটনেস, লাভলিনেস, সুন্দরতা কি, যেটি মিষ্টত্ব এবং সৌন্দর্য থাকে। এ ট্রি হ্যাজ সেভারেল পার্টস সাচ অ্যাজ রুটস, ব্রাঞ্চেস, লিভস, ফ্লাওয়ার, ফ্রুটস। গাছের বিভিন্ন অংশ আছে যার মধ্যে আছে শেকড়, ডালপালা, পাতা, ফুল এবং ফল। ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দ্য ট্রি হ্যাজ বিউটি, প্রত্যেকটা অংশই একটা সৌন্দর্য আছে। ট্রিজ মেক দ্য সিজন কমপ্লিট উইথ দেয়ার প্রেজেন্স, গাছ তাদের উপস্থিতি দিয়ে একটা ঋতুকে সম্পূর্ণ করে তোলে। নেক্সট এবং শেষ প্যারা, ইট ইজ হাই টাইম দ্যাট উই দ্য রেসিডেন্ট অফ দিস প্ল্যানেট। বলছে এটা হলো সেই উচ্চতর সময় যেখানে আমরা এই রেসিডেন্ট মানে বাসিন্দা এই প্ল্যানেটের বা গ্রহের অ্যাপ্রিসিয়েটেড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি প্ল্যান্টেশন, আমরা অবশ্যই মেনে নেব, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন বা গাছ লাগানোর যে গুরুত্ব সেটাকে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করব। অ্যান্ড স্টার কন্ট্রিবিউটিং ফর এ গ্রিনার প্ল্যানেট, এবং আমরা কি করব, কন্ট্রিবিউটিং মানে কি সাহায্য করব বা যোগদান করব কি, গ্রিনার প্ল্যানেট একটি সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য বা সবুজ গ্রহ গড়ে তোলার জন্য। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5। আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। এর আগের ভিডিওয় আমি তোমাদের বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও আগেই পোস্ট করেছি, তোমরা যদি ভিডিও দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নেবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।